আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। অ্যান্ড আপনারা যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আমার অনেক ভালো লাগে, যে আমার মনে হয় যে হ্যাঁ, আপনাদের সাথে আমি কমিউনিকেশন করতে পারছি। ওকে, আজকে ভিডিও রিলেটেড কথাবার্তা বলি। আজকে আমি একটা ওয়ালমেট তৈরি করব, যেখানে আমি হ্যান্ড পেইন্টের কাজ করব। আমি কালার দিয়ে ওয়ালমেটটাকে ডেকোরেট করব। অ্যান্ড ফাইনালি যেটা আমি করব, যে আমার ইচ্ছা ছিল যে আমি এটা আমি হোপার থেকে ইন্সপায়ার হয়েছি। তো সেক্ষেত্রে আমি ফাইনালি যেটা করব করে, যে আমি বর্ডারগুলো আমি সুই সেলাই করে বা সুই সুতা দিয়ে করব করে। বাট যেটা হয়েছে যে অ্যাকচুয়ালি আমি খুব ভালো সেলাই পারি না। দেন অ্যান্ড কালার যেহেতু আমি ভালো করি, দ্যাটস ওয়াই পরে চিন্তা করলাম যে না, অ্যাকচুয়ালি আমি কালার দিয়ে বর্ডার করি। অ্যান্ড আজকে আমি একটা সামনে ক্রিসমাস আসছে, অ্যান্ড আমি আজকে একটা ক্রিসমাস বেল ড্র করেছি। অ্যান্ড ফার্স্ট আমি যেটা করেছি, যে প্রথমেই আমি পিকচারটা ড্র করে নিয়েছি একটা কাপড়ের উপরে, এবং দেন আমি সেটাকে এখন কালার করছি। তো আমি বেলটাকে ইয়েলো কালার করে নিলাম, যেহেতু অ্যাকচুয়ালি এখানে আমি যদি আলমাস ইউজ করতে পারতাম তাহলে মনে হয় সেটা আরও বেশি ভালো হতো। বাট আমার কালেকশনে আলমাস নেই, তো আমি ইয়েলো কালার একটু গোল্ডেনিশ করার জন্য আমি ইয়েলো কালার করে দিয়ে নিয়েছি। এবং রিবনগুলো আমি দুইটা কালার করব, রেড দিব এবং অন্যটাতে আমি গ্রিন কালার দিব। যেহেতু ক্রিসমাসে একটা রেড অ্যান্ড গ্রিনের কম্বিনেশন থাকে, দ্যাটস ওয়াই আমি এটা করব। আমি সরি ফর দ্যাট, আমি ফুলগুলো অফ ক্যামেরাতে করেছি। অ্যাকচুয়ালি আমার ক্যামেরাতে যে অফ হয়ে গিয়েছে, এটা অ্যাকচুয়ালি আমি নোটিস করতে পারিনি। দ্যাটস ওয়াই আমি ফুলগুলো কমপ্লিট করার পরে দেখলাম যে না, আমার ফোনে অ্যাকচুয়ালি ক্যামেরাটা অফ হয়ে গিয়েছে। তো আমি যেটা করছি, যে আমি রিবনটা গ্রিন কালার করে দিয়েছি। অ্যান্ড বেলের যে অংশটুকু, সেটাকে আমরা গ্রিন কালার দিয়ে একটা বর্ডার করে দিচ্ছি। অ্যান্ড এটার পাশে কিছু ছোট ছোট রেড কালারের ফ্লাওয়ার আছে, যেহেতু বেলটাকে আমার ডেকোরেশন করতে হবে। অ্যান্ড ওই ব্যাকগ্রাউন্ডে যখন সুন্দর ফুল চলে আসে বা পাতা চলে আসে, তখন সেটা দেখতে আরও বেশি সুন্দর এবং গর্জিয়াস মনে হয়, যে কারণেই আমি এটা করেছি। তো আমি যেটা আস্তে আস্তে কী করছি, যে আমি পাতাগুলো সুন্দর করে বর্ডার করে নিচ্ছি। আমি কাজটা যেটা করছি, যে প্রতিটা কালার আমি যখন রেড নিচ্ছি, তখন রেডের যে অংশটুকু সবগুলো রেড করে নিচ্ছি। আবার গ্রিনের যে কালারগুলি, সেটা যখন গ্রিন নিচ্ছি তখন সবগুলো গ্রিন আমি কালার করে নিচ্ছি, বা গ্রিন পার্টগুলো আমি গ্রিন দিব, সেগুলো কালার করে নিচ্ছি। তো হ্যান্ড পেইন্টে এটা একটা প্রবলেম হয়, যে আমরা যখন একসাথে সবগুলো কাজ করতে যাই, তখন অ্যাকচুয়ালি মানে পসিবল হয় না যে আমি রেড ঢেলে নিলাম আর গ্রিন ঢেলে নিলাম, আমি দুইটা কাজ করছি, কখনো রেড ইউজ করছি, কখনো গ্রিন ইউজ করছি। তখন কি হয়, যে কালারটা বাতাসে শুকিয়ে যায়। সেজন্য যে আমি যে কোনো একটা কালার বা দুটো মাঝে মাঝে আমি নিই স্টকে, যে দুইটা দিয়ে যদি একসাথে আমার কাজ করতে হয়। বাট আমি একটা কালার নিয়ে সেটার যে পার্টটুকু আছে, সেই পার্টটুকু আমি মানে ওই কালার দিয়ে যে পার্টগুলো আমি করব, অংশগুলো আমি কালার করব, সেই অংশগুলোকে আমি সুন্দর করে কালার করে নিই। দেন আবার সেকেন্ড আরেকটা রং নিয়ে সেটা দিয়ে যেই পার্টটুকু আমি করব, সেটা আমি কালার করে ফেলি। এতে করে কি হয়, যে আমার রংটা খুব কম ওয়েস্ট হয়। অ্যান্ড মানে ফিনিশিংটাও যখন আমি দেখছি যে হ্যাঁ, এখানে আমি সব রেড দিয়েছি, দেন গ্রিন দিয়েছি, অলমোস্ট শেষে গিয়ে ফিনিশিংটা খুবই সুন্দর হয়। অ্যান্ড মাঝখানে আমি একটা কথা বলে দেই, যে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তারা কমেন্টসে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং আমার কাজটা কেমন হয়েছে। যেহেতু এটা একটা ভিন্ন রকম কাজ আমি করেছি, দ্যাটস ওয়াই এটার এক্সপেকটেশন অনেক বেশি। এখানে আমি একটা ছোট পার্পল কালারের ফ্লাওয়ার ব্রাঞ্চ তৈরি করছি। অ্যান্ড এটা খুবই হালকা একটা কালার আমি ফার্স্টে নিয়েছি, যেটা আমি দুটোকে শেড করতে চাচ্ছিলাম। একটা লাইট কালার থাকবে আর একটু ডিপ থাকবে। তো সেক্ষেত্রে আমি লাইট কালার দিয়ে ফার্স্ট এটা ফ্লাওয়ারটা ড্র করে নিচ্ছি। অ্যান্ড
এইটা কাজটা আমি খুবই একটা স্মল ব্রাশ দিয়ে করে নিচ্ছি, যে হলো যেন এটা মানে খুব বড় না হয়েছে, একটা সুন্দর একটা শেপ আসছে। এখানে একটু ডার্ক কালার আমি পার্পল দিয়ে দিচ্ছি। অ্যান্ড ফাইনালি যেটা আমি করব, যে আমি হলো বর্ডার করে নিব সবগুলোকে ব্ল্যাক কালার দিয়ে। অ্যান্ড এখন যেটা হলো আমি করছি যে আমি ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করে নিচ্ছি। বর্ডারটা একটা পেইন্টের জন্য বা একটা হলো ড্রর জন্য খুব ইম্পর্টেন্ট বিষয়, যে যখন আপনি এমনিতে নর্মালি হলো কোনো কিছু ড্র করবেন, সেটাকে বর্ডার করার আগে যেরকম লাগবে, বাট বর্ডার করার পরে সেটার লুকই চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড এই বর্ডারটা আমি হলো সেলাই করে দিতে চাচ্ছিলাম, বাট আমি যেহেতু সেলাই খুব বেশি পারদর্শী না, সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে ইটস ওকে, যেহেতু সেলাই আমি অনেক বেশি পারদর্শী না, ওটা হলো মানে করে আপনাদের দেখাতে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, যেটা হলো অ্যাকচুয়ালি এত বেশি বড় ভিডিও আমাদের হলো দেখতে খুব বেশি ধৈর্য হয় না বা এত সময়ও হয় না, যে কারণে আমি চাই যে ভিডিওটা শর্ট থাকুক, যেন আপনারা পুরোটা ভিডিও দেখতে পারেন। সামনে ক্রিসমাস আসছে, সবাইকে হলো ক্রিসমাসের শুভেচ্ছা। অবশ্যই অবশ্যই হলো একটা লাইক দিবেন এবং ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। এই হলো আমাদের ফাইনাল লুক, অ্যান্ড হোপফুলি সবাই হলো ভিডিওটা অনেক বেশি এনজয় করেছেন। আমি সাইডে কিছু স্টার ড্র করে নিচ্ছি যেন ব্যাকগ্রাউন্ডটা আরও বেশি গর্জিয়াস মনে হয়। তো সেক্ষেত্রে আমি হলো এখানে যেগুলো কালার ইউজ করেছি সেগুলো দিয়ে আমি স্টারগুলো ড্র করে নিয়েছি। অ্যান্ড হোপফুলি সবাই ভিডিওটা অনেক বেশি এনজয় করেছেন। অ্যান্ড অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ এভরিওয়ান।